আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, নামাজে জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়া কি? নামাজে জানাজার মধ্যে সূরা ফাতিহা না পড়লে কি নামাজ হবে কি? দেখেন, নামাজে জানাজার মধ্যে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন। পড়ার ব্যাপারে একটি হাদিস রয়েছে যেটা সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে। বর্ণনাকারী হচ্ছেন হযরত তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, সাল্লাইতু খালফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলা জানাজাতিন ফাকরা ফাতিহাতুল কিতাব। উনি বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পিছনে নামাজে জানাজা পড়লাম। ফাকালা, উনি সূরা ফাতিহা পড়লেন। এরপর উনি বললেন, ফাকালা লিতা'লাম আন্নাহা সুন্নাতুন, এরপর উনি বললেন তোমরা জেনে রাখো সেটা হচ্ছে সুন্নত। দেখেন, নামাজের জানাজার মধ্যে হানাফি মাযহাবের মত হচ্ছে নামাজের জানাজার মধ্যে আপনি সূরা ফাতিহা পড়াটা হচ্ছে মুস্তাহাব, জায়েজ রয়েছে, কোনো অসুবিধা হবে না, আপনি পড়তে পারেন। কিন্তু একটা শর্ত রয়েছে, নামাজের জানাজার মধ্যে যদি সূরা ফাতিহা পড়েন তাহলে সেটা দোয়ার উদ্দেশ্যে পড়তে লাগবে, কিরাতের উদ্দেশ্যে পড়া সেটা জায়েজ নয়, মাকরুহ বলা হয়েছে। দেখেন, এখানে সুন্নত বলে সুন্নতে নববিয়া না, সেটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার নিজের আমল সেটা। কারণ যেমন হযরত উমর, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আলী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরকম সাহাবায়ে কেরামগণ ওনারা সূরা ফাতিহা পড়তেন না নামাজে জানাজার মধ্যে। যেমন মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে একটি বর্ণনা এসেছে, আখরাজ ইবনে আবি শাইবাতা আন নাফি'in আন্না ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা লা ইয়াকরাউ ফিস সালাতি আলাল মাইয়িত। এখানে বলা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি নামাজে জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তেন না। দেখেন, নামাজে জানাজার মধ্যে আমি প্রথমে বলেছি সূরা ফাতিহা আপনি পড়তে পারবেন। হানাফি মাযহাবের মত হচ্ছে সেটা মুস্তাহাব, পড়তে পারবেন, কিন্তু দোয়ার উদ্দেশ্যে, কিরাতের উদ্দেশ্যে পড়া সেটা জায়েজ নয়। যেমন ফতোয়া তাতারখানীর মধ্যে বলা হয়েছে, ওয়াকাদ রাওয়াল হাসান ইবনে জিয়াদ আন আবি হানিফা রাহিমাহুল্লাহ, হযরত হাসান ইবনে জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি উনি হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন, ফি সালাতি আন্নাহু লাউ ক্বারা আল ফাতিহাতা বাদালান আনি সানাই লা বাসা। দোয়ার পরিবর্তে যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা নামাজের জানাজার মধ্যে পড়ে না তাহলে কোনো অসুবিধা হবে না। অফিস ফাতাওয়া সামারকান্দ। আবার ফাতাওয়া সামারকান্দের মধ্যে আবার এই কথা উল্লেখ করা হয়েছে, মান ক্বারা ফি সালাতিল জানাজাতি বিফাতিহাতিল কিতাবি ইন ক্বারা বিনিয়াতিদ দুআ ফালা বাস। এখানে আবার উল্লেখ করা হয়েছে কোনো ব্যক্তি যদি নামাজের জানাজার মধ্যে সূরা ফাতিহা দোয়ার উদ্দেশ্য করে পড়ে নেয় তাহলে কোনো অসুবিধা হবে না। ওয়া ইন ক্বারা বিনিয়াতিল কিরাতি লা ইয়াজুজ আন ইয়াকরা, কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজের জানাজার মধ্যে সূরা ফাতিহা কিরাতের উদ্দেশ্য করে পড়ে নেয় সেটা জায়েজ নয়, সেটা মাকরুহ হয়ে যাবে। লিআন্না সালাতাল জানাজাতি মাহাল্লুদ দুআ, কারণ নামাজে জানাজা সেটা হচ্ছে দোয়ার জায়গা, ওয়ালাইসা বিমাহাল্লিল কিরাত, না কিরাতের জায়গা। অর্থাৎ নামাজে জানাজা হচ্ছে সেটা দোয়ার জায়গা, সেটা কিরাতের জায়গা নয়। আপনি সূরা ফাতিহা পড়তে পারবেন, দোয়ার উদ্দেশ্যে, কিরাতের উদ্দেশ্যে পড়া সেটা জায়েজ নয়। আবার ফতোয়া শামির মধ্যে আবার বলা হয়েছে, ওয়ালা কিরাআতা ওয়ালা তাশাহুদা ফিহা ওয়া আনিশ শাফিঈ আল ফাতিহাতু ফিল উলা ওয়া ইনদানা তাজুজ বিনিয়াতিদ দুআ ওয়া তাকরাহু বিনিয়াতিল কিরাআতি লিআদামি সুবুতিহা ফিহা আনহু আলাইহিস সালাতু ওয়াসসালাম। এখানে আবার বলা হয়েছে যে দোয়ার নিয়তে আপনি পড়তে পারবেন সূরা ফাতিহা নামাজে জানাজার মধ্যে, কিরাতের উদ্দেশ্যে পড়া সেটা মাকরুহ হয়ে যাবে, কারণ এটা প্রমাণ নাই। তদ্রূপভাবে আবার বহরুর রাইক কিতাবের মধ্যে একথা উল্লেখ হয়েছে, ওয়ালা ক্বারা আল ফাতিহাতা ফিহা বিনিয়াতিদ দুআ ফালা বাসা বিহি ওয়া ইন ক্বারাহা বিনিয়াতিল কিরাতি লা ইয়াজুজু লিআন্নাহা মাহাল্লুদ দুআ দুনাল কিরাতি। বহরুর রাইক কিতাবের মধ্যে এখানেও বলা হয়েছে যে নামাজে জানাজার মধ্যে আপনি সূরা ফাতিহা দোয়ার উদ্দেশ্যে পড়তে পারবেন, কিরাতের উদ্দেশ্যে পড়া সেটা মাকরুহ বলা হয়েছে। ফতোয়া শামির মধ্যে এখানে একথা বলা হয়েছে। এখন আসুন, নামাজে জানাজার মধ্যে সূরা ফাতিহা যদি আপনি দোয়ার উদ্দেশ্যে পড়েন কিংবা অন্য যে কোনো দোয়া পড়েন, এটা উচ্চস্বরে পড়বেন না আস্তে করে পড়বেন। দেখেন, ফতোয়া শামির মধ্যে বলা হয়েছে শুধুমাত্র তাকবীর ব্যতীত যে কোনো দোয়া, সানা, দুরূদ শরীফ আপনি যদি পড়ে থাকেন সেটা আস্তে করে পড়াটা হচ্ছে সুন্নত। উচ্চস্বরে যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে নামাজ নষ্ট হবে না, জায়েজ রয়েছে, কিন্তু আস্তে করে পড়াটা সেটা হচ্ছে সুন্নত, উচ্চস্বরে পড়াটা সুন্নতের খিলাফ।